लेके आंसू बाइबल को उठाकर बोलो प्रभु जे वाक्य सुनबो সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক, কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। হাতকে উঠাকা বলো ধন্যবাদ যিশু, তোমার বাক্য আমাকে শয়তানের উপরে জয়বন্ত বানায়, আমাকে রোগের উপরে আমাকে জয়বন্ত বানায়। তোমার বাক্যকে যখন শুনি আমার লাইফ সেভ না থাকুক, তোমার বাক্যের মধ্যে জীবন আছে, পাওয়ার আছে। তোমার বাক্য দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছে, তোমার বাক্য বাদ দিয়ে কিচ্ছু সৃষ্টি হয়নি। আর সেই বাক্যের মধ্যে জীবন আছে, আর সেই সামর্থ্য জীবনকে আমি গ্রহণ করব আর ফলো করব। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সকলে। প্রথম পিতর 1:6 ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা গৌরব ও সমাদরের জন্য হইয়া প্রত্যক্ষ হয়। সকলে হাতকে উঠাক, বলো প্রভু এ বাক্য আমার জীবনে সগুণ ফলকে নিয়ে আসো। সকলে হাতকে উঠাক, বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি। এখানে পিতর লোকদেরকে শেখাচ্ছে, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা গৌরব ও সমাদর হইয়া প্রত্যক্ষ হয়। সকলে বলুক আমেন আমেন। লোকরা যে সোনা পরে, একদম লোকরা জানে সেই সোনা আগুন দ্বারা টেস্ট করা হয়, যেটা সোনা আছে না এর মধ্যে খাদ বেশি আছে। 18 ক্যারেটের সোনা একরকম হয়, 22 ক্যারেটের সোনা একরকম হয়, 24 ক্যারেটের সোনা একরকম হয়। তো এইভাবে সোনা টেস্ট করা হয়। সোনা যখন টেস্ট করা হয় তাকে আগুনের মধ্যে ফেলা হয়, আর বোঝা যায় কতটা ভাই খাদ আছে, কতটা অরিজিনাল আছে। তো এইভাবে অনেক সময় টেস্ট করা হয়, আমি দেখেছি। বাইবেল বলছে যে তোমরা অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ। অল্পকাল কিছু টাইম তোমার জীবনে যখন দুঃখ আসছে, অল্পকাল মাত্র কিছু টাইমের জন্য, যখন তোমার জীবনে চ্যালেঞ্জ আসছে, যখন তোমার জীবনে পরীক্ষা আসছে, বিরোধ আসছে, তো লোকরা টেনশন না নিক, লোকরা বেশি দুশ্চিন্তা না আসুক একদম। কারণ বাইবেল বলছে যেভাবে সোনা যেটা আছে, সোনা ভাই নশ্বর একদম। এই দুনিয়াতে বস্তু যেগুলো আছে সেটা নশ্বর একদম। এটা নশ্বর বস্তুর জন্য তাই কি করা হয়, তার সিদ্ধতাকে যাচাই করার জন্য তাকে আগুন দ্বারা পরিষ্কার করে তার সিদ্ধতা, তার ভ্যালু, তার মূল্যকে সামনে আনা হয়। তেমনি ঈশ্বর তার লোকদের জীবনেও কোনো কোনো টাইমে পরীক্ষা অ্যালাউ করে, কোনো কোনো টাইমে বিরোধ অ্যালাউ করে, কোনো কোনো টাইমে লোকদের জীবনে শয়তানও পরীক্ষা করে। কিন্তু পরীক্ষা ঈশ্বর দ্বারা আসুক, পরীক্ষা শয়তান আনুক, কিন্তু সেই পরীক্ষা আপনাকে পারফেক্ট বানায়, সেই পরীক্ষা আপনাকে সিদ্ধ বানায়। যেভাবে সোনা আগুন দ্বারা খাঁটি হয়ে তাকে ব্যবহার করার যোগ্য বানানো হয়, সেইভাবে যখন কোনো ব্যক্তি পরীক্ষাতে পড়ে, পরীক্ষা পার করে, আর তারপর ঈশ্বরের মহিমার জন্য সেই ব্যক্তি যোগ্য ব্যক্তি হয় প্রভু যীশু জীবিত নামে। আমেন। বিনা পরীক্ষাতে আপনি ঈশ্বরের মহিমা করার, ঈশ্বর আপনাকে কিছু ভাবেই না। আপনাকে আমি রিয়েল বলছি, ঈশ্বর আপনাকে এখনো কিছু ভাবেই না যে পরীক্ষা পার করেনি, কি পরীক্ষা দেখেনি, কি পরীক্ষা পার করেন। লোকরা জানে, যখন আমি অনেক ব্যক্তির সঙ্গে গল্প করি, আমাদের ইন্ডিয়াতে মাধ্যমিক পাস করেছে, ফরেন কান্ট্রিতে মাধ্যমিক পাসটাকে আনপার মনে করে, আনপার। বদলা সে এখনো মূর্খের দলে আছে। হালেলুয়া।
জয় যিশু। তো স্টুডেন্ট ক্লাস 10 দিক, 12 দিক, কলেজে পরীক্ষায় বসুক, বিনা পরীক্ষাতে, বিনা পরীক্ষা পাস করাতে সেই তাকে সেই স্কুলে কলেজে কোনো তাকে ভ্যালু দেওয়া হয় না। মতলব এটা পাস করেছে, ভালো স্টুডেন্ট আছে, ঠিক আছে। তো এইভাবে যখন আপনার জীবনে পরীক্ষা আসে, বাক্য বলছে সেটা পরীক্ষা অল্প টাইমের জন্য আসে, অল্প টাইমের জন্য। যেভাবে ঝড়ঝাপটা আসছে লোকরা দেখেছে, তো কিছু টাইম ঝড়ঝাপটা আসে আর লোকরা ওই টাইমে নিজেকে সেফটি জায়গায় খোঁজে একদম। আচ্ছা এখানে ভাই মাটির ঘর আছে, পড়ে যাবে, চলো এখান থেকে পালিয়ে যাও। আচ্ছা গাছতলা আছে, গাছ ডাল ভেঙে পড়ে যাবে, চলো এখান থেকে পালিয়ে যাও। তো লোকরা নিজেকে সেফটি জায়গা রাখার চেষ্টা করে। যখন আপনার জীবনে পরীক্ষা আসে অল্প কিছু টাইমের জন্য, তো আপনাকে যেটা বহুত সেফটি রাখে সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। কি সেফটি রাখে সব থেকে? জোরসে বলো কোনটা? ঈশ্বরের বাক্য। লোকরা দুসরা কিছু সাহারা নিক, অসুবিধা নেই, কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে বেশি সাহারাতে রাখে। আমার জীবনে অনেক কোনো টাইমে যখন পরীক্ষাতে আমি লাইফে পার করেছি, তো ঈশ্বরের বাক্য সাহারা নিয়েছি। আর আমার ঈশ্বরের দাস কি ওয়ার্ড বলেছে এই বিষয়ে, সেইগুলোকে আমি সবসময় খেয়াল করেছি। আচ্ছা ঈশ্বরের দাস এটা বলেছিল, আচ্ছা ঈশ্বরের দাস এটা বলেছিল, আচ্ছা ঈশ্বরের দাস এটা বলেছিল, আচ্ছা ঈশ্বরের দাস এটা বলেছিল। আমেন, আমেন। কারণ পরীক্ষা আপনাকে পারফেক্ট বানায়, পরীক্ষা আপনাকে খাঁটি বানায়, পরীক্ষা আপনার বিশ্বাসকে সিদ্ধ বানায়, পরীক্ষা আপনাকে মজবুত করে। যেটা আপনার এমনি প্রার্থনা, যেটা আপনার এমনি উপবাস, কোনো দিন কোনো ব্যক্তি আমি বলে দিচ্ছি আপনি আগে বাড়তেই পারবে না যদি তার জীবনে কোনো পরীক্ষা না আসে, কোনো চ্যালেঞ্জ না আসে, কোনো বিরোধ না আসে। কারণ অনেক সময় আপনি যেটা বাড়তে পারছেন না, যে প্রভু আমি এইভাবে যেন বাড়ি, আপনার বিরোধী আপনাকে সেই সাহায্য করে আপনাকে আগে বাড়ার জন্য। একদম আমেন, আমেন। কোনো ব্যক্তি 12 ঘন্টা কোনোদিন প্রার্থনা করতে পারবে না আপনি কোনোদিন পারবে না, কিন্তু সেই ব্যক্তির পেছনে 50টা বিরোধী লোক লাগিয়ে দাও, দেখো সেই ব্যক্তি আপনা 12 ঘন্টা প্রার্থনা করবে। হ্যাঁ কি না? জোরসে বল হ্যাঁ কি না? হ্যাঁ, এইভাবে লোকরা তৈরি হয়। আমি এইভাবে তৈরি হয়েছি ভাই। তুমি কোনোদিন 10 দিন না খেয়ে, জল না খেয়ে, কোনোদিন ভাত না খেয়ে, জল না খেয়ে কোনোদিন উপবাস করতে পারবে না। যাও তোমার পেছনে 20টা লোক বিরোধ করুক, আপনা 10 দিন কেন 20 দিন না খেয়ে উপবাস করতে পারবে। একদম আমেন, আমেন। অনেক সময় বিরোধ আমাদের আত্মিক জীবনে উন্নতির কারণ হয়ে দাঁড়ায়। আত্মাতে তেজ নিয়ে আসে, আত্মাতে সেই জিত নিয়ে আসে, যেটা এমনি আপনি কোনোদিন আসে না। আর তখন আত্মাতে স্ট্রেংথ বাড়ে, বিশ্বাসের লেভেল বেড়ে যায়, আত্মিক জীবনের লেভেল বেড়ে যায়। হ্যাঁ, কি দ্বারা? পরীক্ষা দ্বারা। জোরসে বলে কি দ্বারা? জোরসে বলে কি দ্বারা? তো পরীক্ষা যখন আসে সেটা হানি করার জন্য না জীবনে লাভ হওয়ার জন্য? অবশ্যই লাভ হওয়ার জন্য। এই জন্য লোকদের বাইবেলে বাক্য জ্ঞান থাকা দরকার আছে। এই জন্য লোকদেরকে বলি হার ব্যক্তি বাক্য পড়ুক। আজকে কত লোক, যদি আমি বলি যে কি বাইবেল পড়তে জানে না, হাত উঠে ফেলবে বহুত লোক একদম। কিন্তু লোকদের একবারও পাঁচটার ওয়ার্ড দেয় যে পাঁচটা বলছে এত করে যে আমাকে রিডিং পড়া শেখা দরকার আছে, আমাকে বাক্য পড়া শেখা দরকার আছে, আমাকে এটা লোকরা মনে করে। কারণ যখন কেউ আপনাকে একটু বিরোধ করবে, চেপে ধরবে, তখন আপনি খাই গোড়া খুঁজে পাবেন। যা বাবা কি বলবো, যা বাবা কি বলবো। কিন্তু যদি বাক্য জানা থাকে ভাই, হালেলুয়া, শয়তানকে আপনি একদম ছাল্লা করবেন প্রভু যিশু জীবিত নাম। একদম আমেন, আমেন। যদি বাক্য জানা থাকে। এই জন্য লোকদেরকে বলে ঈশ্বরের ওয়ার্ড দরকার আছে। পরীক্ষা এসে আমাদের লাভ হয় কিনা? জোরসে বলো হ্যাঁ কিনা? হ্যাঁ, পরীক্ষা মেরে ফেললো, পরীক্ষা মরে গেলাম। আমার জীবনে, আমার লাইফে বিরোধ দেখেছি, বহুত আলাদা প্রবলেম দেখেছি, বহুত কিছু, কিন্তু কাউকে আমি বলতে যাইনি আমার লাইফে, কাউকে কোনোদিন বলতে যাইনি। হালেলুয়া। যার যদি ফোড়া হয়ে যায়, তো তার ফোড়ার ব্যথা কে সহ্য করবে? সেই সহ্য করবে না, তার পাশের বাড়ির লোক।
সেই সহ্য করবে তো, হ্যাঁ কি না? জোরসোল হ্যাঁ কি না? हर एक व्यक्ति परीक्षा आलादा। कारो जीवने आर्थिक जीवने परीक्षा आसते पारे, कारो जीवने चैलेंजर परीक्षा विरोधेर परीक्षा आसते पारे, कारो जीवने पापेर परीक्षा आसते पारे, कारो जीवने लालचेर परीक्षा आसते पारे, कारो जीवने पारिवारिक क्लेशेर परीक्षा आसते पारे। सब्बार का परीक्षा आलादा आलादा, কিন্তু हर एक व्यक्ति परीक्षाते जे पार करबे ईश्वरेर जीवित वाक्य द्वाराई लोकरा पार करते पारबे एकदम। आमेन आमेन। ईश्वरेर वाक्य जे आमी पढ़ी, ईश्वरेर वाक्य आमाके कि शेखाय? अच्छा ईश्वरेर दास आमाके अच्छा বিরোধের জন্য এই বাক্য বলেছিল, বিরোধের টাইমে এইভাবে আমাকে দাঁড়াতে বলেছিল। আচ্ছা আর্থিক বিষয়ে ঈশ্বরের দাস আমাকে ইমানদার থাকতে বলেছিল, বলতে বলেছিল। আচ্ছা ব্যভিচারের টাইমে আচ্ছা ঈশ্বরের দাস আমাকে এইভাবে বলেছিল যে দেখাই বন্ধ করে দেওয়া দরকার আছে, ফেসবুক ইউটিউব একদম। যদি লোকরা চোখে দেখাই বন্ধ করে তো দুষ্ট আত্মা ব্যভিচারে কখনো আপনাকে তাং করবে না একদম। আমেন আমেন। আচ্ছা পারিবারিক ক্লেশ ঈশ্বরদাস এইভাবে শিখিয়েছিল বাক্য থেকে একদম। हर व्यक्ति परीक्षा आलादा, हर व्यक्ति परीक्षा आलादा, কিন্তু পরীক্ষা সবাইকে দিতে হবে যদি ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা আছে। মুখে বললে হবে ভাই ঈশ্বরকে ভালোবাসি, জোরসে বলে হ্যাঁ কি না? হ্যাঁ মুখে বললে হবে না, বাক্য দ্বারা নিজের আত্মাকে মজবুত করতে হবে, পরীক্ষা পার করতে হবে, চ্যালেঞ্জ পার করতে হবে। ফির ঈশ্বর আপনাকে মহিমার সহিত ফির ঈশ্বর আপনাকে দাঁড় করাবেন, ফির ঈশ্বর আপনাকে গৌরবের সহিত ঈশ্বর আপনাকে দাঁড় করাবেন। দুনিয়া আপনাকে স্যালুট মারবে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন আমেন। আজকে লোকরা মহিমাময় জীবন দেখতে চায়, এই জন্য আমার বহুত হাসি পায়, বহুত হাসি যখন লোকরা আচ্ছা সেবা করতে চায়, আচ্ছা সেবা করতে চায় সেবা করতে ভাই লোকরা হবে যে আপনা আপনি দান বরদান এসে যায়, আপনা আপনি দান বরদান এসে যায়, আপনা আপনি কীভাবে দান বরদান আসে আমি জানি, কীভাবে দান বরদান আসে। যে প্রভু দান বরদান চায়, বিরোধ চায় না, প্রভু বিরোধ চায় না। কি আমার বিরুদ্ধে দাঁড়াক, চ্যালেঞ্জ আসুক, পরীক্ষা আসুক, প্রভু ওইগুলো চায় না, দান বরদান চায়। বিনা বিরোধে বিনা পরীক্ষাতে কোনো দান বরদান আপনার জীবনে আসবে না, কখনো আসবে না। আপনার পরীক্ষা আপনার জীবনে দান বরদানকে নিয়ে আসে, আপনার পরীক্ষা আপনার বিশ্বাসকে বাড়ায়, আপনার পরীক্ষা আপনার প্রার্থনা জীবনকে বাড়ায়, আপনার পরীক্ষা আপনার জীবনে অভিষেককে বাড়ায়, আপনার পরীক্ষা আপনার বাচ্চাদেরকে ব্লেস করে। আপনার জীবনে যখন পরীক্ষা আসে লোকরা শুধু স্থির থাকুক পরীক্ষার টাইমে। আমি বলে দিচ্ছি যখন পরীক্ষা আপনি পার করে ফেলবেন আপনি হিসাব করে মিলিয়ে নেবেন, अपने हार्ट दिशाते अपने बहुत आशीषित हो गए प्रभु यीशु जीवित नामे। आमीन आमीन। हार्ट दिशाते एकदम बुद्धि ज्ञान आत्मा ए ओ ता हार्ट दिशाते एकदम कोनो दिशाते आशीर्वादेर कमी थाकबे ना प्रभु यीशु जीवित नामे। आमीन। सकले जोहन चैप्टार खुलबो 16 अध्याय 33 এখানে লেখা আছে এই সমস্ত তোমাদেরকে আমি বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও, জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি। সকলে বলুক আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। যিশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলছেন যে তোমরা ধ্যান সহকারে শোনো, मतलब তাদেরকে বহুত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে আমি তোমাদেরকে এই সমস্ত বলছি যে প্রবলেম আসবে, পরীক্ষা কোনো কোনো টাইমে জীবনে পার করতে হবে, যেন তুমি যেন শান্তি প্রাপ্ত হও, যিশুতে যেন শান্তি প্রাপ্ত হও। হালেলুয়া। কারণ জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি। যিশু খ্রিস্ট ঈশ্বরও ছিলেন, যিশু খ্রিস্ট মনুষ্যপুত্রও ছিলেন না। ঈশ্বর বলে তার খিদে পাচ্ছিল না, যিশু খ্রিস্ট কোনো টাইমে তার খিদে এসেছিল, খেয়েছিলেন। কোনো টাইমে যিশু খ্রিস্ট বাক্যতে লেখা আছে হ্যাঁ ইমোশনাল হয়েছিলেন, কান্নাকাটি করেছিলেন, কোনো টাইমে দুসরা কিছু। হালেলুয়া। জয় যিশু। যখন যিশু খ্রিস্টকে চাবুকের ঘা মারা হচ্ছিল কি প্রভু
কষ্ট লাগছিল কি না? জোরসে বলে হ্যাঁ কি না? হ্যাঁ না ভাই, ও তো ঈশ্বর আছে, কোনো টেনশনই নেই একদম। এদিক থেকে চাবুকের ঘা পড়ছে, কোনো ওয়া নেই, ওদিক থেকে চাবুকের ঘা পড়ছে, কোনো ওয়া নেই। বাক্য বলছে তিনি মনুষ্য পুত্রও ছিলেন একদম, মতলব মনুষ্যরূপ ধারণ করে এই দুনিয়াতে এসেছিলেন। আর সেই প্রভু বলছেন যে আমি জগৎকে জয় করেছি। তোমরা যে জগতের মধ্যে যে বিরোধ দেখছো, জগতের মধ্যে যে পরীক্ষা তোমরা যে দেখছো, জগতের মধ্যে যে চ্যালেঞ্জ তোমরা দেখছো, हर एक चैलेंज का हमें पार করেছি, हर एक विरोध का हमें पार করেছি, हर एक परीक्षा का हमें पार করেছি। आमेन आमेन। যখন আপনার লাইফে পরীক্ষা আসে, তো যখন আপনি আত্মিক লড়াইকে লড়তে থাকেন, তখন আপনার মনে হয় যা বাবা এই বিরোধে আমি জিতবো, যা বাবা এই পরীক্ষাটা কি আমি কি জিতে যাব, আচ্ছা এই চ্যালেঞ্জে আমি কি পার করতে পারবো। কিন্তু যিশু খ্রিস্ট আমাদেরকে উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছেন যে আমি हर एक পরীক্ষা চ্যালেঞ্জ পার করেছি, আর তোমাকেও আমি শক্তি দিচ্ছি। তুমি আমাকে বিশ্বাস করো, তুমি हर বিরোধ, हर চ্যালেঞ্জ, हर পরীক্ষা প্রভু যিশুর নামে তুমি পার করতে পারবে একদম। আমেন আমেন হালেলুয়া। কিন্তু প্রবলেম কি হয়, লোকরা যখন দুটো লোক বিরোধ করে, ভরসা প্রভুর কাছ থেকে গায়েব হয়ে যায়। ভরসা গ্রামের প্রধানের উপরে, ভরসা এমএলএর উপরে, ভরসা অমুকের উপরে, ভরসা তমুকের উপরে। বাক্য বলছে মরণ পর্যন্ত যদি বিশ্বস্ত থাকো, তো আমি তোমাকে জীবনের মুকুট দেবো একদম। আমেন হালেলুয়া। আমি যেদিন থেকে প্রভুতে এসেছি আর সেবা কার্য রিয়েল তরিকাতে শুরু করেছি, একটা জিনিস আমার জীবন থেকে দূর করেছি, মরার ভয় আমার জীবন থেকে দূর করে দিয়েছি। যার মরার ভয় আছে সে কোনোদিন সেবা করতে পারবে না। লোকরা সেবা করতে চায়, পাস্টার হতে চায়, প্রচার করতে চায়, ভয় নো, তুমি ঈশ্বরের রাজ্যের যোগ্য নও। তুমি বাক্য বলছে ডরপোক লোক আমার রাজ্যতে প্রবেশ করতে পারবে না। ডরপোক লোক চ্যালেঞ্জের টাইমে, প্রেসারের টাইমে সে অস্বীকার করবে সে আমাকে, ডরপোক লোক। এই জন্য ঈশ্বর আপনাকে নিডর হতে বলেছে, ভয়হীন হতে বলেছে। যখন পরীক্ষা আসে, যখন চ্যালেঞ্জ আসে, যখন বিরোধ আসে, বুক টুকে বলতে পারেন প্রভুই জীবিত ঈশ্বর, প্রভুই জীবিত ঈশ্বর, প্রভুই জীবিত ঈশ্বর। 7 বার বলে হালেলুয়া 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 আমেন। আপনার পাশের লোককে বলুন, বলুন জীবনে পরীক্ষা, বিরোধ আত্মিক জীবনকে সিদ্ধ বানায়, রিয়েল বানায়। আমেন আমেন। আপনাকে পরীক্ষার টাইমে সবসময় ঈশ্বরের ওয়ার্ড বাক্য দিমাগে রাখতে হবে যে প্রভুই পথ সত্য জীবন, প্রভুকে বাদ দিয়ে আমি কোথায় যাব। আমাকে প্রভুর ওয়ার্ড ফলো করা দরকার আছে। আমাকে মরণ পর্যন্ত বাক্য বলছে বিশ্বস্ত থাকো একদম, মরণ পর্যন্ত একদম। তো জীবনের মুকুট আমি তোমাকে দেবো একদম। হালেলুয়া, জোরসে বলো হালেলুয়া। সব থেকে বাইবেল কোথায় লেখা হয়েছে লোকরা জানে? ইন্ডিয়াতে। কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। কোথায়? আর প্রভুর লোক সব থেকে পেছনে ওয়েস্ট বেঙ্গলে। আমাদের পরে অনেক পরে বাইবেল গেছে অনেক অনেক জায়গাতে, আমাদের অনেক পরে। ওয়েস্ট বেঙ্গলে প্রথম বাংলাতে বাইবেল লিখে সেই বাইবেল হিন্দিতে ট্রান্সলেট হয়েছে, সেই বাইবেল তামিল ভাষায় ট্রান্সলেট হয়েছে, সেই বাইবেল পাঞ্জাব ভাষায় ট্রান্সলেট হয়েছে, সেই বাইবেল নাগামি ভাষায় ট্রান্সলেট হয়েছে। আজকে অন্য অন্য অনেক স্টেটে ঈশ্বরের লোক বহু তেজি সে সুসমাচার প্রচার করে চলেছে, হচ্ছে। কিন্তু যে জায়গাতে সব থেকে প্রথম বাইবেল ট্রান্সলেট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, সেখানে সুসমাচারের গতি কম, সেখানে ঈশ্বরের লোকের গতি কম। কেন? লোকেরা জানে কেন? ভয়ের কারণে, ভয়ের কারণে, শুধু ভয়। যাও আজকে পাঞ্জাবে, এইটুকুটুকু বাচ্চা সুসমাচার দিতে বেরো, এইটুকুটুকু বাচ্চা ভাই, লোকরা মারতে আসে তরোয়াল নিয়ে, এ নিয়ে তা নিয়ে, বিনা ভয়ে স্টেশনে, এখানে ওখানে, এখানে ওখানে। গ্রামে ক্যাম্প বসিয়ে দেয় কোনো কোনো টাইমে দেখেছি, গ্রামে বিরোধ দেখেনি লোকরা,
একটা একটা লোক যদি গ্রামের বাইরে থেকে যায় তো তার খাতাতে নাম লেখা হয় যে কোথায় যাচ্ছে, প্রার্থনা যাচ্ছে না তো, না আত্মীয় বাড়িতে যাচ্ছে। একটা টাইম এরকম বিরোধ গেছে, আমি দেখেছি এক দেড় বছরের মধ্যে। কিন্তু কোনো লোক কোনোদিন পিছুপা হয়নি প্রভু যিশু জীবিত নাম। কারণ প্রভু জীবিত ঈশ্বর, প্রভু জীবিত ঈশ্বর, প্রভু জীবিত ঈশ্বর। আর আমি আজ প্রভুকে কোশ্চেন করি, প্রভু যে যেখানে বাইবেল প্রথম মতলব লেখা হয়েছে সেখানে লোকরা পিছিয়ে আছে কিসের কারণে? লোকরা দাঁড়ায়নি প্রভুর নাম নেই কেন? লাইফের ভয়, এ ভয় তা ভয়, এ ভয় তা ভয়। এই জন্য 365 বার 66 বার ঈশ্বর তার লোকদেরকে বলেছে ভয় করিও না, আমি তোমার সাথে সাথে আছি, ভয় করিও না একদম। লোকদেরকে নিডর লাইফ হওয়া দরকার আছে, ভয়হীন লাইফ কাটানো দরকার আছে। ভয়ের আগে জিত আছে, ভয়ের পেছনে মত আছে। এই জন্য লোকরা সিনেমাতেও দেখে, অ্যাডেতেও দেখা একদম যে डर के आगे जीत है और डर के पीछे मौत है। এটা ঈশ্বরের ওয়ার্ড আছে, ঈশ্বরের ওয়ার্ড থেকে এটা আছে। আপনাকে নিডর হওয়া দরকার আছে। পরীক্ষার টাইমে স্থির থাকতে হবে, পরীক্ষার টাইমে আপনাকে পাস করতে হবে, ঈশ্বরের বাক্যতে স্থির থাকতে হবে। যখন পরীক্ষা আসছে আপনাকে উপবাসে বাড়তে হবে, আরও প্রার্থনাতে বাড়তে হবে। যদি পরীক্ষার টাইমে যদি 2 ঘন্টা 3 ঘন্টাতে প্রার্থনা কাজ হচ্ছে না তো প্রার্থনা 6 ঘন্টা করুক। 6 ঘন্টাতে কাজ হচ্ছে না 10 ঘন্টা প্রার্থনা যাক। 10 ঘন্টাতে প্রার্থনা হচ্ছে না ভাই 12 ঘন্টাতে যাক। আমি দেখেছি এইভাবে প্রার্থনা করে লোকরা পরীক্ষা পার করেছে একদম। আমেন। কারণ পরীক্ষা এমনি এমনি কোনোদিন পার হয়নি। লোকরা দেখেছে সারা বছর যখন বাচ্চারা পড়াশোনা করে সব থেকে বেশি পড়াশোনা করে কোন টাইমে? জোরসোল কোন টাইমে? হ্যাঁ। আর আপনাকে দুজন বিরোধ করেছে যখন পরীক্ষা চলছে, আপনি কমায় পড়ে গেছেন, প্রভু আমার জীবনে এত দুঃখ কেন প্রভু, প্রভু আমার জীবনে এত দুঃখ কেন প্রভু। আর প্রভু বাক্য বলছে যে তুমি সাহস করো, আমি জগৎকে জয় করেছি ভাই, তুমি সাহস করো, তুমিও জগৎকে জয় করতে পারবে প্রভু যিশু জীবিত নাম। প্রভু আপনাকে ওই টাইমে বলতে চাইছে যে ভাই আমার কন্যা আমার পুত্র এখন কান্নাকাটি করার টাইম নয়, এখন উপবাস করার টাইম, এখন প্রার্থনা করার টাইম, এখন দৃঢ় হওয়ার টাইম। আর সেই টাইমে মন ভেঙে যদি বিছানায় পড়ে থাকে শোক করে, প্রভু আপনাকে বাঁচাতে আসবে না। আমি বলে দিচ্ছি আপনি দুনিয়াতে কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না দুনিয়াতে। আপনি যদি আত্মিক লড়াই লড়তে জানেন, আপনি যদি ফাইট করেন, ঈশ্বর আপনার সাথে থাকবে, ঈশ্বর মহিমার সহিত আপনাকে যেতে হবে প্রভু যিশু জীবিত নাম। আমেন আমেন। हर ব্যক্তিকে পরীক্ষার মধ্য দিয়ে পার করতে হয় যারা প্রভুকে লাইফ দেয়। এমন কোনো ব্যক্তি নেই যাকে প্রভুতে এসে তাকে পরীক্ষা পার করতে হয়নি। फिर नेक्स्ट বাক্য বার করব যোহন 14 অধ্যায় 27 পদ। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেই রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত হইও না, ভীত না হোক। সকলে বলুক আমেন। যিশু খ্রিস্ট বলছেন যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। ওইবেলা শান্তি নয় যেটা জগতের লোকরা, এই আলাদা শান্তি। এই জন্য লোকরা ধোকা খেয়ে যে প্রভু আমি তো তোমাতে এলাম, বাক্য গ্রহণ করলাম, এ তো উল্টে অশান্তি বেড়ে গেল আমার জীবনে। এ তো ও বিরোধ করছে, এ তো এ প্রবলেম করছে, এ তো এ প্রবলেম, রিলেটিভ প্রবলেম করছে, আত্মীয় প্রবলেম করছে, এ তো অশান্তি অশান্তি। নো, ঈশ্বরের শান্তি আলাদা। ঈশ্বর আপনাকে মতলব বোঝাতে চাইছে যে আমি তোমার মধ্যে শান্তি দিয়ে দিচ্ছি একদম, মতলব তোমাকে তোমার ভেতরে একদম সেটিং করে দিচ্ছি। তোমার স্পিরিট, তোমার আত্মা, তোমার মন যখন বাইরে থেকে তোমার সেই আত্মা মনকে ভাঙার চেষ্টা করে, তোমার দুঃখ, তোমার প্রবলেম, বিরোধ, ক্লেশ, তো সেই সেটিংটাকে কখনোই ভাঙতে পারবে না প্রভু যিশু জীবিত নামে। এই শান্তির কথা ঈশ্বর বলছে। আজকে আপনার অল্পতেই আপনার ভেতরের সেটিং এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ,
একটু যদি লোকরা বিরোধ করে তাতেই ভেতরে সেটিং এদিক ওদিক হয়ে যায়, বিশ্বাস হেলদোল করতে শুরু করে, মাইন্ড হেলদোল করতে শুরু করে। আপনাকে এমন হওয়া দরকার আছে যে বাইরে কোনো কিছু দুনিয়া, বাইরের দুনিয়ার পরীক্ষা, বাইরের দুনিয়ার ক্লেশ, বাইরের দুনিয়ার তাড়না, বাইরের দুনিয়ার অ্যাটাক কখনো আমার হৃদয় আত্মার শান্তির সেটিংকে কোনোদিন ভঙ্গ করতে পারবে না। প্রভু যিশু জীবিত নাম, আমেন। এইরকম আপনার ভেতরে সেটিং থাকতে হবে, আপনার স্পিরিট ঈশ্বরের বাক্যের প্রতি, আপনার আত্মা মন ঈশ্বরের বাক্যের প্রতি, যে বাইরে থেকে কোনো জিনিস আমার মন আত্মাকে কখনো এদিক ওদিক করতে পারবে না। একদম 1%। লোকদের বিরোধ, লোকদের প্রবলেম, হ্যাঁ একটু চিন্তা হতে পারে, ঠিক আছে, কিন্তু এই নয় যে আমার শান্তি ভঙ্গ হয়ে গেছে। কারণ শয়তান যেটা আপনার জীবনে কাজ করে, আপনার শান্তিকে প্রথম ভঙ্গ করার চেষ্টা করে। শয়তান যদি বুঝতে পেরে গেছে এই বিরোধ দ্বারা এই শান্তি ভঙ্গ হয়ে যায়, আর যে ব্যক্তি শান্তি ভঙ্গ হয়ে যায় তার বিশ্বাসে প্রবলেম আসে। এই জন্য লোকরা কখনো নিজের স্পিরিটে, নিজের আত্মাতে শান্তি ভঙ্গ না করুক। যত বড়ই প্রবলেম আসুক, যত বড়ই বিরোধ আসুক, প্রভু আমার সাথে আছে, ঈশ্বরের বাক্য সচ্চা আছে, প্রভু জীবিত ঈশ্বর আছে, আমি মরণ পর্যন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকব, প্রভুই পথসত্য জীবন আছে, হ্যাঁ প্রভুর বাক্যতে স্থির থাকবো, প্রভুর আত্মাতে স্থির থাকবো, ঈশ্বরের বাক্য ফলো করব। আমেন, আমেন। শয়তান আপনার শান্তিকে ভঙ্গ করতে চায় বিরোধ দ্বারা, প্রবলেম দ্বারা, চ্যালেঞ্জ দ্বারা। এই জন্য লোকরা হামেশা নিজের শান্তি বজায় রাখুক একদম। আর শান্তি কীভাবে স্থির থাকে? নিজের ইনার সাইডে, ভেতরে ঈশ্বরের বাক্য দ্বারা, প্রার্থনা দ্বারা, আত্মা দ্বারা। এই জন্য লোকদেরকে আমি বলি, লোকরা প্রার্থনা আসা দরকার আছে। কেন? যখন আপনি আধা আধি প্রার্থনায় আসেন, যখন পরীক্ষা যখন আপনার জীবনে আসে, তখন আপনার বেশি টেনশন হবে। কিন্তু যে ব্যক্তি প্রার্থনাতে লাগাতার আসে, হার সপ্তাহে একবার আসে, আচ্ছা প্রার্থনা উপবাসের টাইমে উপবাস প্রার্থনাতে নাম লেখায়, আচ্ছা বাক্য পড়ে, অনলাইন ফলো করে, সে পরীক্ষার টাইমে স্থির থাকতে পারবে। কিন্তু যে ব্যক্তি আধা আধি আসে, পরীক্ষার টাইমে সে ভাই জানি না স্থির কতটা থাকতে পারবে। এই জন্য লোকদেরকে বাক্যতে, আত্মাতে ঈশ্বর যে সিস্টেম বানিয়েছে মণ্ডলীতে, তার দাস দ্বারা যা কিছু শেখায়, লোকদেরকে শেখা দরকার আছে, ফলো করা দরকার আছে। কারণ আপনাকে আগে বাড়া দরকার আছে। আপনি আগে বাড়বেন তো আপনার জীবনে উদ্ধার বাড়বে। আপনি আগে বাড়বেন, আপনার বাচ্চাদের জীবনে উদ্ধার বাড়বে। আপনি আগে বাড়বেন তো আপনার পরিবারে উদ্ধার বাড়বে একদম। আমেন। আজকে আমি উদ্ধার পেয়েছি, আমার পরিবার উদ্ধার পাচ্ছে, আমার অনেক রিলেটিভরা উদ্ধার পেয়েছে, লোকরা উদ্ধার পাচ্ছে একদম। আমেন, হালেলুয়া। কারণ শয়তান আপনাকে স্টপ করতে চায়। শয়তান চায় একে যেন ক্লেশ একটু দিলে যেন থেমে যাক, এ বিরোধ দিয়ে দিলে একটু থেমে যাক, একটু এর জীবনে প্রবলেম বাড়ালে একটু থেমে যাক। শয়তান চায় যেন আপনি স্টপ হয়ে যান। কারণ শয়তান জানে যে যীশু খ্রিস্টের মধ্যে এই যে লাইফ পাবে, এই যে জীবন পাবে, দুনিয়ার কোনো তাকত তাকে সেই জীবন দিতে পারবে না একদম। আমেন, আমেন। শয়তান জানে একদম। একটা লাইফ, একটা টাইম ছিল যখন আমি প্রভুকে জানতাম না, বহুত ডিপ্রেশন অ্যাটাক করতো আমার লাইফে, বহুত শারীরিক প্রবলেম অ্যাটাক করতো, বহুত। আর আমার লাইফ তো ভাই এমন ছিল একদম, মতলব কি বলবো, একদম বহুতই খারাপ ছিল একদম। हालेलुया, जय यीशु। बहुत ही एकदम दुनिया वाला जिनिस से एकदम, मतलब दुनिया वाला हर तरह की पापे एकदम। এই জন্য যখন আমি প্রভুতে আসি, যখন সেবা করি, লোকদের বহুত ডাউট লাগতো, বহুত, এ ভাই এই কবে থেকে ঈশ্বরের নাম শুরু করলো, একদম এই টিটকারি মারতে। কিন্তু আজকে লোকরা বুঝতে পারে যে রিয়েলি ঈশ্বর একে ইস্তেমাল করছে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। এত লাইফ ছিল, ডাউন লেভেলের লাইফ ছিল বলে বোঝাতে পারবো না লোকদের একদম। যাও আমাদের গ্রামে হার লোককে জিজ্ঞাসা করো। হালেলুয়া। যে জীবন যীশু খ্রিস্ট আমাকে দিয়েছেন, হালেলুয়া, আমার গর্ব হয়। আমার প্রভু জীবিত ঈশ্বর, প্রভু জীবিত ঈশ্বর।
সেম লাইফ ঈশ্বর আপনাকে দিক প্রভু যিশু জীবিত নামে। সেম লাইফ আপনার বাচ্চাদেরকে ঈশ্বর দিক প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। সত্যি আজকে আমি হয়রান হয়ে যাই যে সেই পুরানাওয়ালা জীবন আর আজকেকার জীবন কত ফারাক একদম। সেই স্টোরি পুরানাওয়ালা আজকেকার স্টোরি কত রিয়েল, ঈশ্বরের বাক্য জেনুইন একদম, কত খাঁটি একদম। এ মন গড়ানি কথা নয় একদম যে এ হবে তা হবে। ঈশ্বর তার কাজ দ্বারা প্রমাণ করে, তার লোকদের লাইফ দ্বারা প্রমাণ করে যে তার বাক্য সচ্চা আছে। ঈশ্বর আপনাকে সেই লাইফ দিতে চায়, আর শয়তান আপনাকে পেছু থেকে টান মারতে চায়। আপনাকে শয়তানের ওয়ার্ডে স্টপ থাকার নয় একদম, শয়তানের রুকাবটে স্টপ থাকার নয় একদম। কারণ আগে জিত আছে, পেছনে মত আছে। তো লোকরা কোনটা চয়েস করবে, লোকরা নিজেরা বেছে নিক একদম। এই জন্য আমি শিখেছি ঈশ্বরের বাক্য থেকে যে প্রভুতে হামেশা আগে বাড়তে হয়, প্রভুতে কোনোদিন পেছু পা হতে নেই। ঈশ্বরের দাসরা আমাদেরকে শিখিয়েছে যে প্রভুতে হামেশা আগে বাড়তে হয়, প্রভুতে কোনোদিন পিছু পা হতে নেই। চাহে লোক বিরোধ করুক, চাহে এত প্রবলেম, চাহে আগে বাড়তে পারছি না, 1 পা হোক, 2 পা হোক, 3 পা হোক, কষ্ট করে এগোবো। একটা টাইম এত এগোবো ভাই, দৌড়াবো প্রভু যিশু জীবিত নামে একদম। আমেন। কোনো টাইমে লাগবে একদম যে এগোতে পারছে না প্রভু, বহুত কষ্ট এগোতে হচ্ছে সামনে একদম। আপনি ধৈর্য ধরুন, বাক্যতে স্থির থাকুন। ঈশ্বর আপনার সাথে আছে। ঈশ্বর যদি আমার সাথে আছে, তো ঈশ্বর আপনার সাথেও আছে। ঈশ্বর আপনাকে পার করাবে হর এক ক্লেশ, হর এক চ্যালেঞ্জ। কিন্তু আপনাকে পরীক্ষার টাইমে স্থির থাকতে হবে ঈশ্বরের প্রতি, বাফাদার দেখাতে হবে ঈশ্বরের প্রতি। তো ঈশ্বর বড় মহিমাকে প্রকাশ করবে একদম। আমেন। সকলে হাতকে উঠা বলে ধন্যবাদ ঈশ্বর। বলে প্রভু, যে বাক্য শিখলাম সেই বাক্য আত্মাতে গ্রহণ করছি, এই বাক্য আমি ফলো করবো। আর কঠিন পরিস্থিতিতে তোমার প্রতি বিশ্বাস রাখবো, তোমার বাক্যতে বিশ্বাস রাখবো। তোমার দাসরা যা কিছু শিখিয়েছেন সেটা আমি বিশ্বাস করব। আমি বিশ্বাস করছি হর এক পরীক্ষা আমি আসান সে পার হব। থ্যাংক ইউ জিসাস। এই বাক্য আমি ফলো করব। পরীক্ষার টাইমে স্থির থাকবো, পরীক্ষার টাইমে স্থির থাকবো, পরীক্ষার টাইমে স্থির থাকবো। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ ঈশ্বর।